নমস্কার, শান্তির মন্ত্র পরিবারে আপনাকে স্বাগতম। আমাদের চারপাশে তাকালে মাঝে মাঝে একটা দৃশ্য দেখে খুব কষ্ট হয়। আমরা দেখি যে মানুষটি সৎ, পরোপকারী এবং সহজ সরল, সে জীবনে বারবার ঠকছে বা কষ্টে আছে। আর যে মানুষটি স্বার্থপর, মিথ্যাবাদী বা অন্যের ক্ষতি করছে, সে যেন দিন দিন আরও উন্নতি করছে। তখন মনের কোণে একটা প্রশ্ন জাগে, সৃষ্টিকর্তা কি তবে অবিচার করছেন? খারাপ মানুষের ভাগ্য কেন এত ভালো হয়? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব গভীর জীবন দর্শন এবং কর্মফলের সূত্র দিয়ে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনের সব অস্থিরতা শান্ত হয়ে যাবে। প্রথমেই আমাদের বুঝতে হবে আমরা ভাগ্য ভালো বলতে কি বুঝি। সাধারণত আমরা দেখি টাকা পয়সা, প্রতিপত্তি বা বিলাসবহুল জীবন, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি ভাগ্যের একটি ক্ষুদ্রতম অংশ মাত্র। পার্থিব সুখ বনাম মানসিক শান্তি। একজন খারাপ মানুষের কাছে হয়তো অনেক অর্থ আছে, কিন্তু তার মনে কি শান্তি আছে? সে কি রাতে শান্তিতে ঘুমাতে পারে? অধিকাংশ ক্ষেত্রে উত্তর হলো না। ভয়, উদ্বেগ এবং অবিশ্বাসের এক অদৃশ্য জালে তারা বন্দী থাকে। কর্মফলের সঞ্চয়। ধরুন একজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা জমানো আছে। সে লোকটা খারাপ হলেও যতদিন তার অ্যাকাউন্টে টাকা থাকবে সে খরচ করতে পারবে। ঠিক তেমনি একজন মানুষের বর্তমানের সুখ তার অতীতের কোনো ভালো কর্মের ফল, কিন্তু সে যদি বর্তমানে খারাপ কাজ করতে থাকে তবে তার সেই জমানো পুণ্য শেষ হয়ে আসছে। প্রকৃতির একটা নিজস্ব আইন আছে, একে বলা হয় আইন অফ রেট্রিবিউশন বা কর্মফলের বিচার। সব ফলের পাকার সময় আলাদা। আপনি আজ একটা বিষবৃক্ষ রোপণ করলে কালই তাতে তেতো ফল ধরবে না। গাছটি বড় হতে সময় লাগে। খারাপ মানুষের ক্ষেত্রেও তাই। তাদের অন্যায়ের ঘোড়া পূর্ণ হতে সময় লাগে। অনেক সময় ভালো মানুষের জীবনে কষ্ট আসে তাকে আরও শক্তিশালী করার জন্য, যেমন সোনাকে পুড়িয়ে খাঁটি করা হয়, আর খারাপ মানুষকে ঢিল দেওয়া হয় যাতে সে তার চূড়ান্ত পতনের দিকে এগিয়ে যায়। আমরা প্রায়ই অন্যের বাইরের চাকচিক্য দেখে বিচার করি সাফল্যের সংজ্ঞা। আমরা যখন দেখি একজন অসৎ মানুষ দামি গাড়িতে ঘুরছে, আমরা তাকে ভাগ্যবান বলি, কিন্তু সেই গাড়ির ভেতরে বসা মানুষটি হয়তো একাকিত্ব বা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, যা আমরা জানি না। তুলনা করা বন্ধ করুন। মহাপুরুষরা বলেন, অন্যের জীবনের খতিয়ান দেখা আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো নিজেদের কর্ম ঠিক রাখা। মনে রাখবেন, নদীর জল যখন বাড়ে তখন মাছ পিঁপড়েকে খায়, আবার জল যখন শুকিয়ে যায় তখন পিঁপড়ে মাছকে খায়। সময় সবার আসে। কর্মফলের সমীকরণ অত্যন্ত জটিল। যদি কোনো খারাপ মানুষ আজ ঝুঁকে থাকে, বুঝতে হবে সে তার আগের কোনো ভালো কাজের ফল ভোগ করছে, কিন্তু বর্তমানের খারাপ কাজগুলো তার ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। সৃষ্টির নিয়মে কেউ ফাঁকি দিতে পারে না। অধর্ম করে মানুষ সাময়িকভাবে জয়ী হতে পারে, উন্নতি করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে সমূলে বিনাশ হয়। ভিডিওটির শেষে শুধু এইটুকু বলবো, অন্যের তথাকথিত ভালো ভাগ্য দেখে নিজের সততার পথ ছেড়ে দেবেন না। ভালো মানুষের জীবনে কষ্ট সাময়িক, কিন্তু তার আত্মিক শক্তি চিরস্থায়ী। ঈশ্বর বা প্রকৃতি কখনোই আপনার ভালো কাজকে বৃথা যেতে দেবেন না। হয়তো আপনার প্রাপ্তি একটু দেরিতে আসছে, কিন্তু তা হবে আপনার জন্য শ্রেষ্ঠ। খারাপ মানুষের ভাগ্য দেখে ঈর্ষান্বিত না হয়ে নিজের মনের শান্তি বজায় রাখুন, কারণ প্রকৃত ভাগ্য হলো একটি পরিষ্কার বিবেক এবং রাতে শান্তিতে ঘুমানোর ক্ষমতা। আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম শান্তি দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভালো থাকুন, শান্ত থাকুন। ধন্যবাদ।